সকাল বন্ধুরা, আজ আমরা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা জানবো পালং চাষ কিভাবে করতে হয়। পালং শাক ভারত, বাংলাদেশ ও সর্বত্র সারা বিশ্ব জুড়ে একটি জনপ্রিয় খাবার। পালং শাক কিন্তু পুষ্টিগুণে ভরপুর এবং বাংলাদেশে সহজেই চাষযোগ্য। এটি শীতকালীন ফসল, এটি অল্প সময়ে ফলন দেয় এবং পরিচর্যা তুলনামূলকভাবে সহজ। নিচে পালং চাষের ধাপে ধাপে পদ্ধতিগুলো আমি এবার বলতে থাকবো। জমি নির্বাচন। মাটি। পালং শাক চাষের জন্য দোআঁশ বা বেলে মাটি সবচেয়ে উপযুক্ত। জমি প্রস্তুতি কীরমভাবে করবেন? জমি আগাছা মুক্ত করে চাষ করুন। মাটিকে ঝুরঝুরে করে সমান করুন। পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালোভাবে রাখুন। আবহাওয়া। পালং শাকের জন্য সাধারণত 15 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা একটি আদর্শ। এটি শীতকালেই এর ফলন বেশি হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পালং চাষের জন্য সম্পূর্ণ উপযুক্ত সময়। পালং শাকের জন্য উন্নত মানের বীজ ব্যবহার করুন। বাড়ি পালং 1 ও বাড়ি পালং 2 ভারতীয় হাইব্রিড জাত প্রকৃত পালং শাকের জন্য খুবই ভালো। বীজ বপন কীভাবে করবেন? বীজ সরাসরি মাটিতে ছিটিয়ে দিন। সারি সারি থেকেও বসাতে পারেন বীজ। মাটিতে ভালোভাবে চাষ দিয়ে গোবর সার বা কম্পোস্ট সার পালং শাকের জন্য খুবই ভালো। সামান্য অল্প পরিমাণ গাছ বেরিয়ে গেলে তাতে ইউরিয়া, টিএপি ও পটাশ ব্যবহার করুন। পালং শাকের চারা বেরোতে সময় লাগে 7 থেকে 10 দিন, কিন্তু ভিজিয়ে বসালে 3 থেকে 5 দিনের মধ্যে বেরিয়ে যায়। বীজ বপনের পর সিজ দিয়ে মাটির আর্দ্রতা অনুযায়ী 5 থেকে 7 দিন অন্তর সেচ দিন। আগাছা দমন করুন। মাটি নরম রাখতে হালকা হালকা গাছের মাধ্যমে মাটির টিলা করে দিতে হয়। পালং গাছের রোগ। পাতা ঝলসানো রোগ প্রতিরোধের জন্য রেডিমিল গোল্ড বা ডাইথেন M45 স্প্রে করুন। পোকামাকড়ের জন্য লিফ মাইনার পোকা, এদের দমনে কীটনাশক ব্যবহার করুন। জৈব পদ্ধতি হলো নিম পাতার রস বা কৃষিফ ব্যবহার করতে পারেন। ফসল তোলার সময়। বীজ বপনের 25 থেকে 30 দিনের মধ্যে শাক তোলার জন্য উপযুক্ত হয়। কাটার পদ্ধতি। গোড়া থেকে 1 থেকে 3 সেন্টিমিটার রেখে শাক কাটুন, এতে পুনরায় পাতার গজানোর সম্ভাবনা থাকে। সঠিক যদি পরিচর্যা করা যায়, প্রতি শতকে 30 থেকে 40 কেজি শাক পাওয়া যায়। শাক সংগ্রহের পর ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন অথবা বাজারে বিক্রি করুন। এখানে আমি দিয়ে দেবো কিছু উন্নত ফলনের জন্য টিপস। উচ্চ ফলনশীল জাত ব্যবহার করুন। নিয়মিত সেচ ও আগাছা পরিষ্কার করুন। সঠিক সময়ে সার প্রয়োগ নিশ্চিত করুন। এই পদ্ধতি মেনে চাষ করলে ভালো মানের ও বেশি পরিমাণে পালং শাক উৎপাদন সম্ভব হবে। এখন আমরা জেনে নেব পালং শাক দিয়ে কি রান্না করা যায়। পালং শাক দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু রান্না করা হয়। এটি পুষ্টিকর এবং সহজে হজম হওয়ায় প্রায় সব বয়সের মানুষ এটি খেতে পছন্দ করেন। পালং শাক ছোট ছোট করে কুচিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খেতে পারেন। পালং পনির একটি অতি জনপ্রিয় খাবার। পালং পনির আপনি রান্না করতে পারেন। পালং শাক দিয়ে ডাল দিয়ে তরকারি রান্না করতে পারেন। পালং শাক দিয়ে আলু দিয়ে ভাজা করতে পারেন। পালং শাকের ঝোলও খেতে পারেন। হ্যাঁ, এটি কিন্তু খেতে খুব সুস্বাদু, একদিন আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা জেনে নেব পালং শাক এর উপকারিতা কী। পালং শাক একটি পুষ্টিকর শাকসবজি যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং কে থাকে। এটি আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশ এবং ফাইবারের ভালো উৎস। হাড় মজবুতে পালং শাকের ভূমিকা। এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন কে থাকায় এটি হাড় মজবুত করতে সাহায্য করে। পালং শাক রক্ত শূন্যতা দূর করে। পালং শাকে থাকা আয়রন রক্তের হিমোগ্লোবিন বাড়ায় এবং রক্ত শূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা। পালং শাকের গুরুত্ব। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চোখের জন্য উপকারিতা। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং লুইটেন থাকে, যা চোখের জন্য ভালো। এটি চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। হৃদরোগে পালং শাকের উপকারিতা। পালং শাকে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। এটি কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।
হজমের সহায়তা, এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকের জন্য গুরুত্বপূর্ণ, পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে। এতে থাকা আয়রন এবং ভিটামিন বি চুলের বৃদ্ধিতে সহায়তা করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য, হ্যাঁ, পালং শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এটি টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায়। পালং শাক স্তন এর ক্যান্সারের ঝুঁকিও কমায়। মানসিক স্বাস্থ্যে পালং শাকের ভূমিকা, পালং শাকে থাকা ম্যাগনেসিয়াম এবং কোলেস্ট মানসিক চাপ কমায় এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। এখন দেখিয়ে দেবো খাওয়ার কিছু পরামর্শ। পালং শাক সিদ্ধ করে বা হালকা রান্না করে খেলে এর পুষ্টিগুণ ভালোভাবে পাওয়া যায়। কাঁচা পালং শাক স্যালাড হিসেবেও খাওয়া যেতে পারে। পালং শাক শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখতে অত্যন্ত কার্যকর। নিয়মিত এটি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। গ্রাম বাংলার কৃষি অন্নতে আপনাদের সবাইকে স্বাগতম। ধন্যবাদ।